রাখবো, গতকাল শিলিগুড়িতে বাগডোগরায় অনুষ্ঠানে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেখান থেকে তিনি আদিবাসী বঞ্চনা, বিশেষ করে সাঁওতাল বঞ্চনার অভিযোগ তোলেন। তিনি সরব হন যে আদিবাসী উন্নয়নে, সাঁওতাল উন্নয়নে কোনো কিছুই করা হয়নি, উন্নয়নের সুবিধা পাচ্ছেন না সাঁওতালরা। বাগডোগরায় আদিবাসী সম্মেলন থেকে এমনটাই মন্তব্য করেন দ্রৌপদী মুর্মু। इंटरनेशनल संथाली काउंसिल कैसे होना चाहिए, मैं देख रही थी यहाँ बैठे बैठे बहुत सारे संथाल लोग उधर घूम रहे। मुझे लगता है कोई उनको रोक रहा है यहाँ आने के लिए, नहीं जाओ। मैं जो रास्ते पे आ रही थी, यहाँ जो फील्ड में देख रहे हैं, ये एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है। मुझे लगता नहीं, कोई चाहते नहीं कि संथाल एकजुट हो, कोई चाहते नहीं संथाल आगे बढ़े, कोई चाहते नहीं कि संथाल शिक्षित हो, कोई चाहते नहीं कि संथाल मजबूत हो। শুধু এখানেই শেষ নয়, তাকে অভ্যর্থনায় রাজ্যের কেউ আসেননি এই অভিযোগ করেন রাষ্ট্রপতি। ये देश सेकुलर देश है, हिंदू, मुस्लिम, सिख, ईसाई, संथाल, पेड़ पौधा सबको भी सम्मान करना चाहिए और सभी लोग अपने उत्थान के लिए प्रयास कर रहे हैं, उनको भी सहयोग करना चाहिए। वहाँ का स्थिति थोड़ा इतना मुझे अच्छा नहीं लगा, तो मैंने सोचा जाके देखे। यहाँ तो बहुत अच्छा है, इतना बड़ा फील्ड है, यहाँ तो इतने सारे लोग आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ, लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुंच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था, इसीलिए मैं आ गई। রাষ্ট্রপতি যে অভিযোগগুলো করছেন সেগুলো একেবারে বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত। সুর সপ্তমে করে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির এই বক্তব্যের পর? আজকে বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি। আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না? আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে? বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে? এত আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। আপনি বলেন কি করে যে আদিবাসীদের জন্য এখানে কোনো কাজ হয়নি? ওই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? যখন রাজস্থানে আদিবাসীদের উপর অত্যাচার হয় ट्राइबल के ऊपर, तब आप कहाँ थे? क्यों आप प्रोटेस्ट नहीं करते? बंगाल को टारगेट किया, ऑल्च की लैंग्वेज को रिकॉग्निशन कौन दिया? बंगाल ने दिया। WBCS এর সাঁওতালি ভাষায় পরীক্ষা দেয়, স্কুল কলেজ করে দিয়েছি, ইউনিভার্সিটি করে দিয়েছি। জঙ্গলমহল ট্রাইবেলরা बिना पैसा सबसे बेसी चाल पाए। आप कितना माझी थान बनाया, कितना जाहिर थान का आप प्राचीर बनाया, हमने वो काम भी किया, आपने तो एक भी नहीं कर पाया। We don't expect, we respect you. You are a number 1 chair in this country, or the president of India. Don't play politics at the time of election. As per BJP advice, I will request Derek and Sudipda to ask an appointment from the honorable president of India and to submit whatever we have done for the tribal people and especially the Santali people. শুধু ধর্ণামঞ্চ থেকেই নয়, এক্সপোস্টেও সরব হন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি বেসরকারি অনুষ্ঠানে এসেছিলেন বলে দাবি। রীতি অনুসারে শিলিগুড়ির মেয়র, পুলিশ কমিশনার রাষ্ট্রপতিকে স্বাগত জানান বলে দাবি মুখ্যমন্ত্রী। কোনো প্রটোকল লঙ্ঘন হয়নি বলে দাবি মমতার। রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করানোর অভিযোগ,
এক্সপোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা লেখেন। এ নিয়ে কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যপাল সংঘাত, রাজ্যপাল বেনজির সংঘাত আমরা অনেকবার দেখেছি, কিন্তু রাষ্ট্রপতির সংঘাত আর এই সময় দাঁড়িয়ে একেবারে বেনজির। দেখো, একদমই রাজ্যপাল সংঘাত আমরা দেখেছি, কিন্তু রাষ্ট্রপতি সংঘাত বা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল অর্থাৎ শনিবার শিলিগুড়িতে এসে যেভাবে আদিবাসীদের অনুন্নয়ন নিয়ে সওয়াল করলেন, এক কথায় তার নজিরবিহীন এই কারণেই আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি, এ রাজ্যেও দেখেছি যে রাজ্যপাল সংঘাত হয়েছে। কিন্তু নজিরবিহীন বলা হচ্ছে এই কারণেই, একদিকে যখন রাষ্ট্রপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আদিবাসীদের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ও যেভাবে রাষ্ট্রপতিকে পাল্টা আক্রমণ করছেন, এটাও একটা নজিরবিহীন। আর যেটা তোমাকে বলছিলাম, আমরা সাধারণত দেখে এসেছি রাজ্যপাল সংঘাত। এ রাজ্যের নিরিখে বলাই যায় কেশরীনাথ ত্রিপাঠী থেকে শুরু করে জগদীপ ধনকর, এমনকি সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপালরা। কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে এইভাবে সংঘাত, এই ছবি এই প্রথম দেখা গেল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা আক্রমণ করলেন। একদিকে যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আদিবাসীদের উন্নয়ন নিয়ে সওয়াল করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা আক্রমণ করছেন। আর এই কারণেই একে নজিরবিহীন বলা হচ্ছে। তার কারণ, রাজ্যে যখন বিধানসভা ভোট আসন্ন, তখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্য থেকে আদিবাসীদের উন্নয়নের প্রসঙ্গ, অর্থাৎ আদিবাসীদের উন্নয়ন কি হয়েছে তা নিয়ে সওয়াল করলেন। আর সেই কারণেই গোটা বিষয়টিকে নজিরবিহীন বলেই দাবি করা হচ্ছে। একেবারে সোমরাজ, এখানে যে বিষয়টা, এই আদিবাসী উন্নয়ন নিয়ে যখন রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান এ রাজ্যে এসে প্রশ্ন তুলছেন, সেখানে এ রাজ্যে আদিবাসীদের উন্নয়নের জন্য সচেষ্ট রাজ্য সরকার। আমরা দেখেছি 2011-র পর থেকেই সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল। সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রপতির এই অভিযোগের পর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণাত্মক হলেন, যে কথাগুলো বললেন, সেটাও তো ইকুয়ালি সিগনিফিকেন্ট। এটা একদমই উল্লেখযোগ্য, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই এই ধর্ণা মঞ্চ থেকে আক্রমণাত্মক মেজাজে তার কড়া উত্তর দিয়েছেন। প্রথমত তিনি বলছেন যে এটি একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠান, এই বিষয় সম্পর্কে তার কোনো জানা ছিল না, কিন্তু রাষ্ট্রপতি যেহেতু আসবেন, সেই জন্য রাষ্ট্রপতি যে আসছেন এই বিষয়টি তার কাছে জানা ছিল, কিন্তু তিনি একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে এসেছিলেন। দ্বিতীয়ত, প্রোটোকল মোতাবেক শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র, দার্জিলিং জেলার জেলাশাসক, শিলিগুড়ি পুলিশ কমিশনার তারা উপস্থিত ছিলেন। আর তৃতীয়ত, আদিবাসীদের উন্নয়ন নিয়ে রাজ্য সরকার কি করেছে তার খতিয়ানও এদিন গতকাল তিনি এই মঞ্চ থেকে তুলে ধরেছেন। শুধু তাই নয়, রাষ্ট্রপতির কাছ থেকে সময় নেওয়ারও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের 2 সাংসদ ডেরেক ওব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন রাষ্ট্রপতির থেকে সময় নিতে, এবং সময় নিয়ে রাজ্য সরকার গত কয়েক বছরে আদিবাসীদের উন্নয়নের জন্য কি করেছে তার তথ্য তুলে ধরা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সামনে। অর্থাৎ রাজ্য সরকার এখনো পর্যন্ত গত 14 বছরে কি করেছে, একাধিক প্রকল্প নিয়েছে, একাধিক কর্মসূচি নিয়েছে, এবং তার জন্য কতজন আদিবাসী উপকৃত হয়েছে, গোটা তথ্য রাষ্ট্রপতির সামনে তুলে ধরতে চায় তৃণমূল কংগ্রেস। এবং সেই কারণে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে তার কড়া বার্তা দিয়েছেন। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে। তিনি এ রাজ্যে এই সওয়াল করছেন, কিন্তু মণিপুরের সময় তিনি কেন কোনো সওয়াল করেননি,
করেননি। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের কি উন্নয়ন হয়েছে তা নিয়ে কেন সওয়াল করেননি? এটা রাজনীতির জায়গা নয় বলেও মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আক্রমণাত্মক মেজাজে কড়া উত্তর দিয়েছেন। একেবারে সোমরাজ, এই বেনজির সংঘাত ঠিক আগামী দিনে কি মোড় নেয় অবশ্যই নজর থাকবে।